বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দেখাই। তো এসেছিলাম একটু দীঘার পথে। তো এখন আছি কাঁথি বাস স্ট্যান্ড। কাঁথি দীঘা যাওয়ার আগে যে পরে কাঁথি, ওই কাঁথি বাস স্ট্যান্ডে ওখানে আছি। তো তোমাদেরকে একটু দেখাই, চলো আজকে রোড ব্লক করে দেখাই দীঘা টু আমাদের জাগলিয়া। তো এটা এখন আমি কাঁথি বাস স্ট্যান্ডে আছি। এই যে এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। এদিকে চলে যাচ্ছে হচ্ছে দীঘা। আর এদিকে হচ্ছে কি নন্দকুমার মোড়, কলকাতা। এই দীঘা কাঁথির বাসগুলো সব এখানে দাঁড়ায়। এই বাস স্ট্যান্ড এই আমাদের পিছন দিকে হচ্ছে কি দীঘা। এখান থেকে 27 থেকে 30 কিলোমিটার। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। গাড়ি দেখলেই আমরা ছুটে আসি। আপনারা যেরকম চলে অভ্যস্ত আছে সেরকম এনে পেঁয়াজ লঙ্কা দেবেন না, পেঁয়াজ লঙ্কা দেবেন না। তো বন্ধুরা, ওপাশ থেকে বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সোনপেটিয়া বলে একটা টোল প্লাজা আছে, সেই টোল প্লাজার সামনে আছি। এই গাড়িটা এখানে পার্কিং করেছি। এই যে দোকান থেকে টিফিন করে নেবো। অনেক কিছু টিফিন আছে ভাত বাদ দিয়ে। এই যে পাশটা হচ্ছে কলকাতা, এই পাশটা কোলাঘাট দিয়ে চলে যাচ্ছে, কোলাঘাট। আর এই পাশটা নন্দকুমারের দিক থেকে আসছে, দীঘা হয়। এই যে টোল প্লাজাটা পার হয়ে এখানে দাঁড়ালাম একটু টিফিন করার জন্য। গাড়ি এখানে পার্কিং করেছি। দাঁড়াতে ওখানে নানান ধরনের জিনিস আছে টিফিন করার মতন, ভাত বাদ দিয়ে সব আছে। তো চলো আর সামনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সাথে। চলে এসেছি বন্ধুরা কোলাঘাট। এই এখন আমরা এই নন্দকুমার হাই রোড ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমাদের যে দিল্লি রোড, বোম্বে রোড, যেটা দিয়ে সোজা এয়ারপোর্ট ডানকুনি চলে যাবে, সেই রাস্তা ধরবো। নন্দকুমার রোড এই ছেড়ে দিচ্ছি। এই টার্নিংটা নিয়ে আমরা এয়ারপোর্ট রোডটা ধরে নেব। একদম ফুল একটা গোল রাউন্ডটা দিয়ে একদম পুরো নিচে নামিয়ে দিচ্ছে। এই চলে আসলাম আমরা হচ্ছে কোলাঘাট। এই যে হোটেলগুলো সব আমাদের বাঁদিকে রয়েছে, ডান দিকেও রয়েছে। সব এই পথে যখন ফেরার পথে এইদিকে দাঁড়াতে হবে, আর যাওয়ার পথে ওই যে পাশে হোটেলগুলো রয়েছে।
যে ডান দিকে বাঁ দিকে সব হোটেল রয়েছে, কিন্তু ওদিক তো যাওয়া যাবে না, যে যেই পথে যাবে তাকে সেই সাইডে হোটেলেই দাঁড়াতে হবে, এদিক ওদিক করা যাবে না। এটা তাহলে আমরা এখন কোলাঘাট ছেড়ে চলে যাচ্ছি। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কোলাঘাট ব্রিজ, ওদিকে আবার রেল ব্রিজও আছে, ওই একটা ট্রেন যাচ্ছে। আর এবারে পুরো জল আটকানো রয়েছে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, এ বাসটা ফাঁকাই থাকে। কলকাতা যত ঢোকা হবে তত জ্যামটা বাড়তে থাকবে। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। তো চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। আর সামনের দিকে এয়ারপোর্ট ডানকুনি, আর পিছন দিকে হচ্ছে গিয়ে কোলাঘাট খড়গপুর। এটা হচ্ছে গিয়ে ধুলাগড় টোল প্লাজা। সামনে সামনে কয়েকটা সিগন্যাল প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড। তার মধ্যে কী গরম পড়েছে, বিশাল গরম, বিশাল গরম। সিগন্যালটা রেড হয়ে আছে। তো চলো আবার সামনে দেখা হচ্ছে, সিগন্যালটা গ্রিন হয়ে গেছে। চলো ভাই, আবার সামনে দেখা হচ্ছে। এই যে দিল্লি রোড আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, আর ডান দিকে এই ব্রিজ থেকে নেমে এদিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি। আর আমরা সরে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট ডানকুনি সবাই রোডে। তো চলে এসেছি প্রায়, আর ঘন্টাখানে গাড়ি চালালে হয়তো পৌঁছে যাবো। চলো আবার সামনে দেখা হচ্ছে। তো আমরা এই হাইওয়েটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আরেকটা হাইওয়ে ধরে নেবো। যেরকম ঠিক কোলাঘাটে, যেরকম ঠিক কোলাঘাট থেকে ধরেছিলাম, সেরকমই ঠিক একটা পুরো গোল রাউন্ড খেয়ে তারপরে আবার ওই হাইওয়েটা ধরে নেবো, এয়ারপোর্টের দিকে যেটা যাচ্ছে। আর ওদিকে চলে গেল ডানকুনি। একদম একই রকম পুরো একটা রাউন্ড দিয়ে তারপরে নিচে নামিয়ে দিচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই ধরে নিলাম আমাদের হাইওয়ে, যেটা এয়ারপোর্টের দিয়ে যাচ্ছে। তো চলো আবার সামনে দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে গিয়ে বালি ব্রিজ ক্রস করছি। এই মাঝখানে একটা ট্রেন লাইন আছে, আর দক্ষিণেশ্বর মায়ের মন্দির, ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রাস্তা ফাঁকাই আছে বলতে গেলে চলে, জ্যাম নেই একদমই। ওই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। জয় মা, জয় মা।
প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড ঘেমে পুরো স্নান করে ফেললাম। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। সিগন্যালটা গ্রিন রয়েছে, যে এটা হচ্ছে কি এখান দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে হয়। এই সিগন্যাল থেকে আমরা রাইট নিয়ে নেবো, আর এই লেফট, একদম লেফট গিয়ে লেফট ঢুকে গেলেই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। সিগন্যালটা আবার রেড হয়ে গেছে। এই যে ওই রোডটা, ওটা দিয়ে হচ্ছে কি দক্ষিণেশ্বর যাওয়া যায়, ওই পথ দিয়ে। ওখান দিয়ে সামনের থেকে ওইভাবে বাঁদিকে ঢুকে তারপরে মন্দিরের দিকে যাওয়া যায়। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসছে এয়ারপোর্ট। রাস্তা খুব বেশি জ্যাম ছিল না। এর সামনে গৌরীপুর মায়ের মন্দির। এই যে বন্ধুরা গৌরীপুর মায়ের মন্দির। আমাদের রাইট সাইডে রয়েছে এয়ারপোর্ট। এই আমাদের রাইট সাইডে এয়ারপোর্ট। একটা প্লেন উঠছে দেখো। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। সিগন্যালটা রেড হয়ে যাবে এক্ষুনি। এই যে আমাদের রাইট সাইডে এয়ারপোর্ট। তো চলো আবার দেখা হচ্ছে সামনে। চলে এসেছি বারাসাত ডাকবাংলো মোড়। এই যে আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে বনগাঁ যশোর রোড এবং টাকি রোড। আর আমরা যেহেতু ওদিকে যাবো না, আমরা এদিকে যাবো। আমরা লেফট নিয়ে নেবো বারাসাত ডাকবাংলো মোড়। আর আমরা এখন এদিকে চলে যাচ্ছি কৃষ্ণনগর জাগুলি। রেলগেটটা মনে হয় জাম আছে। প্রচুর গরম পড়েছে আজকে। রেলগেটটা মানে পড়ে আছে, অনেকক্ষণ থেকে জ্যাম রয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে সামনে। তো দেখো মাল্টিপ্লেক্সে কী কী বই চলছে। রেলগেটটা একটু সামনে। যেমন ট্রাফিক জ্যাম হয়েছে দেখো। এটা রেলগেটের জ্যাম হয়েছে। গেটটা তো পড়েছিল অনেকক্ষণ থেকে। গেটটা মনে হচ্ছে খোলা আছে এখন। তো চলো ভিডিওটা শেষ করবো। আবার দেখা হবে তোমার সাথে নতুন পরিচয় নিয়ে নতুন কোনো ভিডিওতে।
রে ভাই। রেলগেটটা উঠে গেছে, তো ভাবলাম তোমাদেরকে রেলগেটটা দেখিয়ে দিই। বারাসাত রেলগেট। এই ডান দিক থেকে আসছে বনগাঁ থেকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে কি শিয়ালদা। এবার হচ্ছে বনগাঁ। আর আমাদের লেফট সাইডে বারাসাত ইভিনিং কলেজ, বাবা বড় ঠাকুরের মন্দির। জয় বাবা বড় ঠাকুরের জয় হোক। এই আমাদের লেফট সাইডে হচ্ছে ইভিনিং কলেজ। এই ইভিনিং কলেজ। তো চলো বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।